আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ব্যাকরণের আরেকটা ক্লাস করব। আমাদের পরিচ্ছেদ 24-এ যোজক আছে, যোজক পড়ব। এটাও অনুসর্গেরই একটা অংশ। আমরা আগে একসাথে অনুসর্গটা পড়েছি, এখন কয়েকটা পরিচ্ছেদে ভাগ করে আমরা অনুসর্গটা পড়ছি। অব্যয় পদেরই বিভিন্ন অংশগুলো এগুলো বলতেছে পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে। তাহলে আগে আমাদের বুঝতে হবে পদটা কি। পদ হচ্ছে একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকবে, বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকবে প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা পদ। যেমন আমি বলছি মণি বই পড়ে, মণি একটা শব্দ, বই একটা শব্দ, পড়ে একটা শব্দ। তাহলে এই যে তিনটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি হলো, এই বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা পদ। তাহলে এরপরে বলছে বর্গ বা বাক্য। বাক্য তো আমরা চিনি যে কতগুলো অর্থবোধক শব্দ দিয়ে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পায় তখন তাকে আমরা কি বলি? বাক্য বলি। তাহলে এই অর্থবোধক শব্দগুলো দিয়ে যখন মনের ভাব প্রকাশ পাচ্ছে সেই শব্দগুলোই হচ্ছে আসলে এই বর্গ বা মানে শব্দগুলোকে বাক্য একত্রিত করে যখন আমরা মনের ভাব প্রকাশ করতে পারছি তখন সেটা বাক্য হয়ে যাচ্ছে। এই বাক্যটারই আর এক নাম হচ্ছে বর্গ। তাহলে পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে, পদকেও যুক্ত করে বাক্যকেও যুক্ত করে যারা, তারাই হচ্ছে আসলে যোজক। যেমন এখানে বলছে উদাহরণে এবং, ও, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি এগুলো হচ্ছে যোজক। বৈশিষ্ট্য অনুসারে যোজকের কয়েক ধরনের ভাগ রয়েছে এখানে। এক নম্বরে বলছে সাধারণ যোজক। এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্য যোগ করে, মানে দুটো শব্দকেও যোগ করতে পারে বা দুটো বাক্যকেও যোগ করতে পারে। যেমন এখানে বলছে রহিম ও করিম এই কাজটি করেছে। রহিম একটা শব্দ, করিম একটা শব্দ, মাঝখানে যে ও যুক্ত হয়েছে এটা হচ্ছে সাধারণ যোজক। জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে নিয়ে আসো। দেখো দুইটা বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়ে কি হচ্ছে? বাক্যকে যুক্ত করছে। তাহলে এই ধরনের যোজকগুলোর কাজ কি? দুটো শব্দ বা বাক্যের মধ্যে বসে সংযোগ স্থাপন করবে। তাহলে এটা হচ্ছে সাধারণ যোজক। বিকল্প যোজক হচ্ছে এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প বোঝাবে। আমি বলছি চা না কফি খাবো, বা বলছি লাল না নীল জামাটা দাও, বা রসায়ন না পদার্থ বই দাও। এই যে না বলছি বা বলছি, এই না বা এগুলো হচ্ছে বিকল্প অর্থে আমরা ব্যবহার করছি। তাহলে বিকল্প যোজক বুঝতে পেরেছ আশা করছি। এরপরে বলতেছে বিরোধ যোজক, যে এটা হচ্ছে বাক্যের মধ্যে দুটো অংশের মধ্যে সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের সঙ্গে একটা বিরোধ তৈরি করে। প্রথম যে বাক্যটা থাকবে সেই বাক্যটার সাথে পরের বাক্যটার মধ্যে একটা বিরোধ তৈরি যখন করবে তখন সেটা বিরোধ যোজক হবে। যেমন দেখো এখানে বলতেছে এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো ফল করতে পারলাম না। এখন দেখো এখানে মাঝখানে যে কিন্তু যুক্ত হয়েছে, এই কিন্তুটা হচ্ছে বিরোধ যোজক। এটা কি করলো? দুটো অংশের মধ্যে সংযোগ ঘটালো, কিন্তু দিয়ে সংযোগ স্থাপন করা হলো। কিন্তু দেখো একটা মানুষ অনেক লেখাপড়া করেছে কিন্তু তারপর সে ভালো রেজাল্ট করতে পারে নাই। তাহলে দুটো বাক্যের মধ্যে একদিকে মিলকরণ করানোর জন্য সংযোগ ঘটিয়ে দিচ্ছে, অন্যদিকে প্রথম যে বাক্য, যেমন এত পড়লাম, এই প্রথম বাক্যের বক্তার সঙ্গে বিরোধ তৈরি করে। এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, এটা একটা বিরোধিতা তৈরি করলো। কার সাথে? প্রথম বাক্যের যে বক্তা। এত পড়লাম, কেউ তো একজন পড়েছে, সেই ব্যক্তিটাকেই কি করছে? ওই পরের যে অংশটুকু আছে সেই অংশের সাথে সেই ব্যক্তির একটা বিরোধ, একটা গণ্ডগোল সৃষ্টি হচ্ছে। তারপর বলতেছে তাকে আসতে বললাম তবু এলো না। এই যে কিন্তু, তবু, এগুলো হচ্ছে বিরোধ যোজক। এরপর বলতেছে কারণ যোজক। এ ধরনের যোজক বাক্যের দুটো অংশের মধ্যে সংযোগ ঘটাবে আর একটি অন্যটির কারণ হবে। যেমন বলতেছে জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি। যেমন দেখে এখন আমাদের জনসংখ্যা যেমন বাড়ছে সেরকম জিনিসের দামও বাড়ছে। কেন জিনিসের দাম বাড়ছে? আমাদের লাগে বেশি, চাহিদা মানে আমাদের লাগে বেশি। জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি। এরপরে বলছে যে বসার সময় নেই তাই যেতে হচ্ছে। এই যে তাই, কারণ, এগুলো হচ্ছে কারণ যোজক। এটা কিভাবে আমরা বুঝবো? দুটো অংশের মধ্যে যখন সংযোগ ঘটাবে তখন সেটা কারণ যোজক হয়ে যাবে। এরপরে 5 নম্বরে বলছে সাপেক্ষ যোজক। এটা হচ্ছে পরিপূরক, একটার সাথে আরেকটা
মানে সিমিলার শব্দ একটার সাথে আরেকটা না থাকলে সে বাক্যটা পরিপূর্ণ হবে না। যেমন আমি যদি বলি যিনি জজ তিনি সাহেব, এই যে যিনি তিনি বললাম, তার মানে কি সাপেক্ষ যোজকে সর্বনামের ব্যবহার হবে। এই যে যদি, তবে, যত, তত, যে, সে, যা, তা, যিনি তিনি, যত, তত, এই ধরনের শব্দগুলো যখন আমরা বাক্যের মধ্যে ব্যবহার করব তখন সেটা হবে সাপেক্ষ যোজক। তাহলে আবারও আমি একটু আলোচনা করছি। যোজকটা কি? যোজক হচ্ছে পদ, বাক্য বা বর্গকে কি করে? যুক্ত করে। যে শব্দগুলো সেগুলো হচ্ছে যোজক। একটা বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ থাকবে, সেই শব্দগুলোকে যখন যুক্ত করবে তখন সেটা যোজক হয়ে যাবে। যেই শব্দটা দিয়ে যুক্ত হবে সেই শব্দটাই আসলে যোজক। এখানে যেমন এবং, ও, আর অথবা এগুলোকে যোজক বলছে। এরপর বৈশিষ্ট্য অনুসারে ভাগ দেখাচ্ছে: সাধারণ যোজক, বিকল্প যোজক, বিরোধ যোজক, কারণ যোজক, সাপেক্ষ যোজক। তাহলে আমরা যোজক সম্পর্কে একটু ধারণা নিলাম। এখন দেখো অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে, তোমরা যে শুধু বাইরের প্রশ্নই পড়বা তা কিন্তু না, আগে অরিজিনাল বইয়ের প্রশ্ন ভালো করে পড়তে হবে, কারণ অরিজিনাল বই যে ফলো করবে সেই ভালো রেজাল্ট করবে। এখানে দেখো প্রশ্নগুলো আছে: যোজক কাকে যুক্ত করে, বিরোধ যোজক আছে কোন বাক্যে, কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায়, কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়, যদি রোদ ওঠে তবে রওনা দেব বাক্যটি কোন যোজক নির্দেশ করে। এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে তোমরা আমার ক্লাসটা দেখে, প্রশ্নের উত্তর আমি আজকে বললাম না, তোমরা কি করবা, ওই উপরের অংশ দেখে এগুলো দাগিয়ে তারপরে উত্তর লিখে দিবা। একের কত, দুইয়ের কত, তিনের কত, চারের কত, এটা কমেন্টে লিখে দিবা। তাহলে আমি তখন এখান থেকে দেখে নিব, কারেকশন করে দিব যদি কোনো ভুল থাকে। আজকে আমি উত্তর বলছি না, এটা তোমাদের মনে করো একটা কুইজ দিলাম যে তোমরা এটা কমপ্লিট করবা। ঠিক আছে? তাহলে আমরা আজকে যোজক শিখলাম। যোজক কি? পদ বা বর্গের মধ্যে কি করে কিছু শব্দ যুক্ত হয়, সেগুলো হচ্ছে যোজক। তাহলে আজকে পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।